মহকুমা টাউন থেকে বেরুলুম যখন, তখন বেলা যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে, অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী, উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারুব্রহ্মবৎ অনর অবস্থায়, তা কেউ বলতে পারলে না। গন্তব্যস্থান বনগাঁয় পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এ সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল, বরিশাল এক্সপ্রেসে 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে গেছে। বসো, চা খাও। তারপর গল্পগুজবে যার 12 আনা পরনিন্দা। সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলি পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি। যেতে হবে এখনো অনেকটা রাস্তা, আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে। চাঁপা বেড়ে ছাড়িয়ে রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে। গন্ধ ভেসে আসছে জুলু বাতাসে। শেয়াল খসখস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাঁপাবেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর এগিয়েছি। এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছনে ফিরে আমার দিকে চাইল। ওকে এই পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি। এই বনপথে এই সময় কেউ একা বড় একটা হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাঁকে কিরে? দই আছে। এই দই কি হবে? নিবারণ ময়রার বাড়ির বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাওয়া দাওয়া আছে না। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোত্থেকে? আগে বেনাপোল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হচ্ছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল এই সন্ধেবেলা। একা যেতেও নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিল কেন তার দেরি হলো। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল। আজ 5 দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজলতলার বাঁওরে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে। গিয়ে দেখে বাঁওরের ধারে একটা লোক বসে আছে, তার কাছেই 6টা গরু একসঙ্গে চড়ছে। সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু, ক্রমে জানা গেল। লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি। এইবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাঁশ আমবনের ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বললে, ও কি? আমি হাসি চেপে বললাম, চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলে, তোমার নাম কি? নিধিরাম। বাড়ি? কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বেনিপোলার কাছে কাসুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান।
20টা গাই গরু, 15টা 16টা বকনা বাছুর, মস্ত বাথান। রোজ আধমন দুধ হয়। এঁড়ে বাছুর আমরা রাখিনি, শুধু বকনা বাছুর রেখে দিই, এঁড়ে বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে ওর বকুনি আর থামতেই চায় না। একা যাচ্ছিল, আমাকে পেয়েও ভারী খুশি হয়েছে, ভরসা পেয়েছে এই সন্ধেবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাবু, কি বলেন? সেই রকমই তো দেখছি। এবার বড় 2 বছর আমন ধানের রোয়া হলো কই। বীজ পাতা ছিল 2 কাঠা ভুঁই, সেই বীজ লালচে হয়ে আসছে। এই দেখুন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে এলো। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে, আমন ধানের রোয়া হয়নি। চাষ মহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7.5 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপোস শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়াবে? বর্ষাকালে কোনো গরু বিচুলি খায়? সবই তো কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আঁটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে। শহরের বাবুরা 4 আনা 14 পয়সায় 1 আঁটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়ে মুশকিল। ওটা কি বাবু? এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না, মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছি ভীষণ ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমায়ও বললে, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকে রাস্তায় নেমে যাব, ওখানে আমার গাঁ। গোপালনগর এখন কত দূর আছে? তা 1.5 মাইল। পথে কোনো ভয়টাই নেই তো? আমি জোরে ঘাড় নেড়ে বললাম, না, ভয় কিসের? ও অঞ্চলে বাঘটাক নেই, বুনো শুয়োর নেই। সে বললে, আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই সেই তাঁদের। ও ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধেবেলা। রাম 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 রাম। ও নাম কি করতে আছে এ সময়? রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, ও বুঝেছি। তবে একটা কথা, তবে তুমি বিদেশি লোক, তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এক্ষুনি নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে, পথে জনক প্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়। আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে, তারপর বাবু? তারপর আর কি, তোমাকে বলা আমার উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয়। বিশেষ করে একা যখন যাচ্ছ, সঙ্গে নেই লোক। ওই যে একটা সাঁকো আছে রাস্তার উপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ও জায়গাটাতে ভূত মানে ওরা সব আছেন কি না? পাশে যে বড় বাগান, ওটার নাম গলাইদরের আম বাগান, বড্ড খারাপ জায়গা। অনেক দিন আগে, তখন আমি ছেলে মানুষ, একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একটা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর। তারপর দিন সকালবেলায় দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে ফেলে রেখেছে সাঁকোর তলায়। ও আমার নিজের চোখে দেখা। কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না।
তখন তুমি বলতে পারো, বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন? সন্ধ্যের পর কেউ ও পথে যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর 2 আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাক সে, তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগে আমার গায়ের রাস্তা নেমে গেল, আমি এইবার চলে যাব। তো বাবু, একা আমি কি করে যাব? রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে কে? কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতে পারে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা কি? চতুর্দশী। তিথিটা ভালো নয়। অমাবস্যে, চতুর্দশী, প্রতিপদ, এই তিথিগুলো খারাপ। কেন? কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে? তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার উপর যেতে হবে, এখনো তোমায় 1 ক্রোশ পথ। ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমার বলা আমার উচিত, বিদেশি লোক, তোমার সব খুলে না বলাটাও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো। এইসব তিথিতেই ভূত প্রেত পিশাচ ব্রহ্মদত্তি। লোকটা বলে উঠল, রাম 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 রাম, ওসব নাম বলবেন না বাবু। মানে মানে ওরা সব বার হয়ে থাকেন কি না? তাই নাকি? তবে তো আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলুম। লোকটা আড়ষ্ট সুরে বললে, কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম, সেও এই ভূত চতুর্দশীর তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে। লোকটা আঁতকে উঠে বলে, সর্বনাশ! যাক, ওই আমার রাস্তা নেমে গেল, আমি চললাম এবার। যাও তুমি, একটু সাবধানে যাও, সাবধানের মান নেই। কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বলল, বাবু আমাকে একটু এগিয়ে সাঁকোটা পার করে দেন যদি। আমি শিউরে উঠে বলি, আমি? আমার কম্য নয়, আমাকে তারপরে এগিয়ে দেবে কে? বাবারে, প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায়, একেই আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু জোর পায়ে, আবার রাস্তাও তো কম নয়। তোমাকে যেতে হবে 1 মাইল 1.5 মাইল রাস্তা, আর এই অন্ধকার। আচ্ছা চলি। তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা বললাম, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র গিয়েছি, লোকটা দেখি ডাকছে, বাবু বাবু, একটা কথা শুনুন, ও বাবু। পিছন ফিরে দেখি কাঁধের বাঁকটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে, 1 মুঠো টাকা দিয়ে এসো। রাত হয়ে গিয়েছে, ওদের খাওয়া দাওয়াও সময় হলো। রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম। ও শুনলাম আবার ডাকছে, ও বাবু, ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূর থেকে গলার স্বরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল।